নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা সমস্ত কিছু আজকে জানব। আশা করছি আপনারা এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখার পর ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। পরবর্তী ভিডিওগুলি আগে পাওয়ার জন্য এই ভিডিওটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সরকারি চাকরিটি রেলের গ্রুপ ডি পদের জন্য। এখানে মোট শূন্য পদ 1000, 2000, 3000 নয়, টোটাল 50,000-এর কথা বলা হয়েছে। এখানে যে আপনাদের যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা এখানে ক্লাস 10th পাস চেয়েছে, সাথে আইটিআই। অবশ্যই এখানে আইটিআইয়ের সাথে আরেকটা সার্টিফিকেট আছে যেটা আইটিআইয়ের বদলে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা আমি নিচে অবশ্যই আপনাদের জানিয়ে দেব পরে। এখানে যে মূল মাইনের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে 18,000। আমি প্রথমেই বলে রাখি, 18,000 টাকাটা হলো স্টার্টিং, অতএব 18,000-এর বেশিও আপনারা পেতে পারেন। অবশ্য পরবর্তীতে পাবেন, কিন্তু শুরুর সময় অর্থাৎ যখন আপনার নিয়োগ হবে তখন 18-এর বেশিও আপনারা পেতে পারেন। আর পরবর্তীতে তো মাইনা বাড়বেই, যেটা হয় সরকারি চাকরির ক্ষেত্রে সর্বদা। নিচে গেলে আরও কিছু আমরা ডিটেলসে জানতে পারবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এর দরখাস্ত নেওয়া হবে ডিসেম্বর মাস থেকে, অর্থাৎ এখনও পর্যন্ত অনলাইনে বা অফলাইনে কোনোভাবে আবেদন শুরু হয়নি। এটি ডিসেম্বর মাস থেকে শুরু হবে। এখানে আরও অনেক কিছু বলা হয়েছে, যেমন রেল বোর্ডের কথা বলা হয়েছে। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল, মধ্য রেল, পূর্ব মধ্য রেল, উত্তর মধ্য রেল, উত্তর পশ্চিম রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ মধ্য রেল, উত্তর রেল, পশ্চিম রেল, পশ্চিম মধ্য রেল, দক্ষিণ রেল, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, দক্ষিণ পূর্ব মধ্য রেলসহ সারা ভারতবর্ষের যে 29টি টোটাল জোন আছে, সেখানকার যে মধ্যে যে 22টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে, সেখানে যে গ্রুপ ডি পদগুলো, সেই পদে প্রায় 50,000টি শূন্যপদ বের করা হয়েছে। আর এই শূন্যপদ ডিসেম্বর মাস থেকে নেওয়া হবে আবেদন, যেমন আমি প্রথমেই বলেছিলাম। এছাড়া এই আরও জানানো হয়েছে যে এই 50,000 পদের কথা বলা হলেও পরবর্তীতে এই 50,000 পদ আরও বাড়তে পারে, যেমনটা এখানে লেখা আছে। আমরা একটু নিচে যাব আরও কিছু জানার জন্য। যেমন বলা হয়েছে, মাধ্যমিক পাস ছেলেরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। আপনার যেরকম আমি প্রথমেই বলেছিলাম, মাধ্যমিক বা আইআইটি, এছাড়াও এখানে এনসিভিটি বা এসসিভিটির স্বীকৃত কোনো প্রতিষ্ঠান, মানে এই দুটি দ্বারা অনুমোদনপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনারা যদি কোনো ট্রেডে আইটিআই পাশ করে থাকেন, তাহলে আপনারা আবেদনযোগ্য হবেন। এখানে আরও একটা সার্টিফিকেটের কথা বলা হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, পরে বলবো, সেটাই আমি এখন বলছি। এনসিভিটির দ্বারা অনুমোদনপ্রাপ্ত কোনো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা এনএসি কোর্সের যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলেও সেই সার্টিফিকেট দ্বারা আপনারা এখানে আবেদনযোগ্য হবেন। অর্থাৎ আপনাদের কাছে মিনিমাম ক্লাস 10 পাস বা কোনো একটি ট্রেডে আইআইটি পাস বা এনএসসি সার্টিফিকেট, এই তিনটের মধ্যে কোনো একটি হলে আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন। এখানে আপনার ন্যূনতম বয়স চেয়েছে 18 বছর, আর সর্বোচ্চ বয়স এখানে বলা হয়েছে 33 বছর। এই বয়সের মধ্যে আপনি আবেদনযোগ্য। এছাড়াও আরও কিছু এখানে বলা হয়েছে, যেমন বয়সের ছাড়ের কথা। যেমন তপশিলদের এখানে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, আর ওবিসিরা এখানে 3 বছরের ছাড় পাবে। আর তাছাড়াও এখানে আরও কিছু বলা হয়েছে, যারা আগে রেলে কাজ করছে বা প্রাক্তন সমরকর্মী, তারা এখানে সাধারণত বয়সের ছাড় পাবে, যেটা পরবর্তীতে মূল নোটিশে জানানো হবে। যেমন আমি বলেছিলাম মূল মাইনে, ঠিক সেরকম এখানেও লেখা আছে 18,000 টাকা, কিন্তু এটা স্টার্টিং, মানে সর্বনিম্ন। আপনারা ঢোকার সাথে সাথে এটা অনেকটা বাড়তেও পারে বা কিছু সময় পর বাড়িয়ে দেবে, যেমনটা সরকারি চাকরিতে হয়। এছাড়াও আরও কিছু নিচে গেলে আমরা জানতে পারবো, যেমন এই যে পরীক্ষাটা অর্থাৎ রিটেন এক্সাম নেওয়া হবে, সেটা কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। সেখানে যদি আপনারা পাশ করেন, তবে আপনার শরীরের ক্ষমতার পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর আপনাকে সার্টিফিকেট ভেরিফিকেশান করতে হয়, অর্থাৎ যেটাকে এক কথায় বলে পুলিশ ভেরিফিকেশান। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনারকে চাকরিতে নিযুক্ত করা হবে।
আমি আপনাদের প্রথমে বলে রাখি, এই চাকরিটি কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। সেই জন্য যদি কেউ কম্পিউটার ঠিকভাবে চালাতে না পারেন, তবে এই কয়েক মাসের মধ্যে আপনারা অবশ্যই কম্পিউটারে চালানো শিখে নেবেন, নয়তো পরীক্ষার মধ্যে আপনাদের খুব অসুবিধা হতে পারে। এখানে একটি সম্ভাবনা দেওয়া হয়েছে যে এই পরীক্ষাটি আগামী বছর অর্থাৎ 2025 সালে এপ্রিল বা মে মাস নাগাদ সাধারণত হতে পারে। এই পরীক্ষাটি সাধারণত বলা হলেও এপ্রিল মে মাস নাগাদ, এটা পরবর্তীতে পেছাতেও পারে বা সামান্য একটু আগাতেও পারে। সেই জন্য আপনারা এখনই প্রস্তুতি নিয়ে নিন। যদি কিছু সময় পিছিয়ে যায় তাহলে আপনারা প্রস্তুতি নেওয়ার জন্য আরও বেশি সময় পেয়ে যাবেন। আর যদি বাই চান্স যদি একটু আগিয়ে দেয় কোনো রকমের সময়, তাহলে কিন্তু আপনাদের অসুবিধায় পড়ে যাবেন যদি প্রস্তুতি না থাকে। এখানে যেমন বলা হয়েছে প্রস্তুতির জন্য প্রায় 5 থেকে 6 মাস টাইম পাবেন। সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন, নয়তো কিন্তু আপনারা পরীক্ষাটি ক্র্যাক করতে পারবেন না। এই পরীক্ষাটি অনলাইনে আবেদন হবে। বিজ্ঞপ্তি বেরোনোর দিন থেকে 1 মাস পর্যন্ত সময় পাবেন। এইখানে এই কথাটি বলা হলো, এখনও পর্যন্ত অনলাইনে আবেদন শুরু হয়নি, কারণ অফিসিয়াল নোটিশ আমি পাইনি। আপনারা যদি চান অফিসিয়াল নোটিশ, তাহলে আপনারা নিজেরাও রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। যদি আমি রেলের অফিসিয়াল নোটিশ পেয়ে যাই, তাহলে আমি ভিডিওটি আবার বানিয়ে ছেড়ে দেব, তখন আপনারা ওই ভিডিওটি দেখতে পারবেন। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সন্তুষ্ট করতে পেরেছেন। এই পর্যন্তই আমার আজকের ভিডিও। ধন্যবাদ।